সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি Realme C75 এই স্মার্টফোনটি কিন্তু মাত্র 12,000 টাকা প্রাইসে কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশেও কিন্তু লঞ্চ করা হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস রেজুলেশনের IPS ডিসপ্লে, MediaTek Helio Z92 এর একটি গেমিং চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং এই স্মার্টফোনটি কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ। আপনি একটানা 30 মিনিট পর্যন্ত কিন্তু এই ফোনটিকে পানিতে চুবিয়ে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেই সুবিধাও কিন্তু রয়েছে। তো Realme C75 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং বাংলাদেশে কবে আসবে, সমস্ত কিছু ইন ডিটেলস এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনে ব্যাক সাইড দুটি ক্যামেরা থাকছে, যদিও বা ব্যাক সাইডে মনে হচ্ছে 3টি ক্যামেরা থাকছে, বাট ব্যাক সাইডে কিন্তু 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডটি কিন্তু প্লাস্টিক বিল্ড এবং ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু IP68 এবং IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যেটির মাধ্যমে প্রায় 1.5 মিটারের মতো কিন্তু পানিতে চুবিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। তবে স্মার্টফোনটিতে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক থাকছে না থাকাটাই স্বাভাবিক, যেহেতু ওয়াটারপ্রুফ স্মার্টফোন। হেডফোন জ্যাক দিলে ভিতরে পানি ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে হেডফোন জ্যাক এখানে থাকছে না। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল HD প্লাস রেজুলেশনে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা এবং প্রোটেকশন হিসেবে আর্মর শের গ্লাস ইউজ করা হয়েছে। তো যেহেতু এখানে ফুল HD প্লাস থাকছে এবং IPS LCD প্যানেল সাথে 90 হার্টজ এর রিফ্রেশের থাকছে, তো অবশ্যই আউটডোরের ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না এবং 90 হার্টজ রিফ্রেশের দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। এই স্মার্টফোনের পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, Realme UI 5.0 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio Z92 Max এর একটি গেমিং চিপসেট, যেটি একদম সদ্য লঞ্চ হওয়া একটি নতুন চিপসেট ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে পাচ্ছেন র্যাম রোম হিসেবে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, দুটি ভেরিয়েন্টে এবং ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটিতে আরো একটি লেন্স থাকছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p-তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক Realme C75 স্মার্টফোনটি বাংলাদেশে কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে এবং কবে লঞ্চ হতে পারে। দর্শক বন্ধুরা, Realme C75 স্মার্টফোনটি কিন্তু এই ডিসেম্বর মাসেরই কিন্তু লঞ্চ করা হবে। এটা কিন্তু অলরেডি রিয়েলমির অফিসিয়াল পেজে কিন্তু তারা অনবরতই পোস্ট করছে। তবে ধারণা করা যায় স্মার্টফোনটি ডিসেম্বরের মাঝামাঝি পর্যায়ে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ করা হবে। তবে স্মার্টফোনটির প্রাইসটি যদি অফিসিয়ালি বাংলাদেশে আসে তাহলে ফোনটির প্রাইসটি হবে 18 থেকে 20,000 টাকা। যেহেতু বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনের প্রাইস অনেকটাই বেশি, তো সেক্ষেত্রে 18 থেকে 20,000 টাকার প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটি লঞ্চ করা হবে। দেখা যাক যে কোন প্রাইস সেগমেন্টে এক্স্যাক্টলি আসে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।